হাই, আজকে আমরা করব হচ্ছে পিকনিক। আমি উনুন বানিয়েছি, সেই উনুনে আজকে রান্না করব প্রথম। আর আমরা ছোটদের বাচ্চাদের পিকনিক, তার মধ্যে আমি একাই বড় আর সব বাচ্চা বাচ্চা, আমার ছেলে মেয়ে আর ওরা আরও আছে। তো সবাই মিলে আজকে পিকনিক করবো, তোমরা দেখতে থাকো। ঘরের পেছনে আগে পরিষ্কার করি সবকিছু, তারপরে করবো, ঠিক আছে? তো তারপরে দেখো আমি জায়গাটা আমরা দুজনে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে। তারপরে উনুনটাকে মানে নিয়ে আসলাম, উনুনটা অন্য জায়গায় রেখে দিয়েছিলাম। তো উনুনটা আনতে গিয়ে না উনুনটা গেল ভেঙে। কি করব এবার আমরা দুজনে ভাবছি যে উনুনটা কোন দিকে রাখবো, মানে কোন দিকে রেখে আর কি রান্না করা যায়। আমি ঠিক জানি না কোন দিকে রান্না করা যায় আর কি। তো আমরা দুজনে ভাবছিলাম যে আমাদের ঘরের গ্যাসটা কোন দিকে আছে, ওদের ঘরের গ্যাসটা কোন দিকে আছে, মানে এরকম বলছিলাম যে কোন দিকে, এইদিকে রাখলে হবে, এইদিকে রাখলে হবে। তো এরকম বলছিলাম। তো তারপর দেখো দুজনে মিলে ঠিক করে রাখলাম। এবার এই মাদুরটা পেতে নেব, এখানে বসবো আর কি, সবাই বসে তারপরে রান্না করব। মানে রান্না করব, ওখানে বসবো, যা কিছু করব সব মাদুরটার ওপরেই করব, নাহলে ওই জায়গা ওই ঘরের পেছন তো এটা, তো এখানে হচ্ছে মাটি, ওখানে তো আর নিচে বসা যাবে না, ওই জন্য মাদুরটা পেতে নিয়েছি। তো তারপরে দেখো আমি তোমাদের দেখাচ্ছি আমাদের ঘরের পেছনে কি কি গাছ আছে। গাছ আছে হচ্ছে পেঁপে গাছ, আর আছে কিছু ফুল গাছ, আর লঙ্কা গাছ, এইসব গাছ আর কি, অনেক কিছুই গাছ আছে। তো তোমাদের দেখালাম আমাদের গাছে একটা পেঁপে হয়েছে, অনেক দিন বাদে আবার হবে, উপরের দিকে ফুল হয়েছে। তো এই দেখো লঙ্কা গাছগুলো কেমন মরা মরা অবস্থা হয়ে গেছে, মানে এখন শুকনোর দিন তো, মানে শীতের দিন, ওই জন্য গাছগুলো এরকম হয়ে যায়। একটা দুটো লঙ্কা হয়, আবার যখন বর্ষাকাল আসে তখন আবার গাছগুলো মানে নতুন নতুন পাতা হয় আর অনেক লঙ্কা হয়, তখনও তোমাদের দেখাবো গাছগুলো তাজা হয়ে যাবে পুরো তখন। তো তারপর দেখো আমার যে কটা লঙ্কা লাগবে নিয়ে এসেছি, আর এখানে শুকনো লঙ্কা, নুন, হলুদ, আর নিয়ে নিয়েছি 5 ফোড়ন, আর এই যে আমি লঙ্কা মানে নিয়ে আসলাম যেটা আর কি, আর চিনি, আর বাটিতে নিয়ে নিয়েছি তেল। তো এগুলো দিয়ে আজকে করব আর কি। তো তোমরা দেখতে থাকো আজকে মানে কি পিকনিক করি আর কি, মানে মেনুতে কি আছে। তো এই দেখো তোমাদের দেখাচ্ছিলাম যে উনুনটা ভেঙে গেছে কতটা, মানে কতটা বলতে পুরোটাই ভেঙে গেছে, মানে সরে গেছে পুরো। তো আমরা এমনি লাগিয়ে রেখেছি ওখানে। তো উনুনটা দেখো আমি ডিজাইন করে বানিয়েছিলাম, ভেবেছিলাম মানে ওই যে 2 সাইডে দুটো মানে ফাঁকা দিয়েছি, ভেবেছিলাম ওই সাইড দিয়ে মানে আগুনটা বেরিয়ে যাবে, তাহলে ও হাঁড়ি কড়াই যাতে আর কি রান্না করি উপরের দিকে মানে উঠবে না আর কি কালিটা। তো এরকম করে হয়নি, আমার বুদ্ধিটা কাজে লাগেনি, ফেল হয়ে গেছে। যাই হোক, যখন উনুনটা ধরাবো তখন তোমরা দেখেই বুঝতে পারবে। তো তারপরে দেখো আমি চলে এসেছি, ময়দাটা মাখবো, এবার মেখে নেবো আর কি। তো দিয়ে দিলাম তেল, সাদা তেল, নুন। এবার ময়দাটাকে ভালো করে মেখে নেব। যেহেতু ওদের মধ্যে আমি সবার থেকে বড়, তো আমিই তো সব কিছু করবো, তাই না? তো ওরাও অনেক করতে চায়, কিন্তু ওরা তো ঠিক ভালো করে পারে না। ওই জন্য আমি ভাবলাম, মানে আমি বলেছি যে যেটা যেটা বলবো তোদের সেটা সেটা তোরা করবি, আর সব কিছু তো আমিই করবো। তো তারপর দেখো এই দেখো ময়দাটা আমি সুন্দর করে মেখে নেবো এবার। আর এরকম পিকনিক করতে আমার খুব ভাল লাগে, মানে যতই বাচ্চাদের সাথে হোক আমার খুব মজা লাগে আর কি। ছোটোবেলার কথা মনে পড়ে যায়, ছোটোবেলায় এরকম অনেক খেলেছি, জানি না কে কে খেলেছে আমাদের মতো। তো আমাদের ছোটোবেলাটা অনেক সুন্দর ছিল সত্যি, মনে হয় আর একবার যদি ফিরে পেতাম সত্যি। কিন্তু কিছু করার নেই, যেই দিন চলে যায় সেই দিন আর ফিরে আসে না, আর দুঃখ করে কি হবে। তো তারপরে দেখো আমি আলুগুলো কেটে নিচ্ছি, মানে আমি একটুখানি কেটেছিলাম, তারপরে ওকে বললাম যে এরম করে কাট, ও বলছিল কাকি আমি কাটবো, তো আমি বললাম ঠিক আছে কাট। তো তারপরে ওকে দিয়ে দিলাম, আর এইদিকে আমি চলে আসলাম উনুনটা ধরাতে, যেহেতু সব কিছু প্রায় রেডি হয়ে গেছে, এবার উনুনটা ধরিয়ে নেব। তো এইবার হচ্ছে উনুনটা ধরানোর সময় দেখো কি অবস্থা, বারবার উনুনটা ধরাচ্ছিলাম, মানে আগুনটা জ্বলছিল, যখনই উনুনের মধ্যে দিচ্ছিলাম আগুনটা তখন মানে বন্ধ হয়ে যাচ্ছিল, কারণ উপরের দিকে কোনো ফাঁকা রাখিনি, ওই জন্য বারবার করে একই হচ্ছিল। দেখো তোমরা কি অবস্থা, উনুনটা ধরাতে সত্যি খুব কষ্ট হয়েছিল। তো আমি তো জানতামই না, ওরম করে বারবার করে ট্রাই করে যাচ্ছিলাম, হচ্ছিলই না। তারপরে মানে দিদি এসে বলল যে ওপরে কোনো মানে কি বলবো প্যাকাটি কিংবা কোনো
প্যাকাটি কিংবা কোনো মানে পাথর-টাথর দিয়ে উপরে যদি একটু কড়াইটা উঁচু করে দিই, মানে যেন হাওয়া বাতাসটা আর কি যেতে পারে আর কি, তাহলে আগুনটা আর কি ধরবে। তো তারপরে আমি যখন ওইটা করেছিলাম, দেখো তোমরা দেখতেই পাবে, তখন আগুনটা ধরেছিল। তাছাড়া এই যে দেখো বারবার করে আমি এরকম করছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে কেন হচ্ছে না। যেহেতু 2 সাইডে আমি ফাঁকা রেখেছি, বড়, বড় ফাঁকাগুলো দেখো অনেকটাই বড়, বড়। তো জানি না তাও কেন আগুনটা ধরছিল না। আমি যেটা ভেবে উনুনটা বানিয়েছিলাম সেটা হলো না সত্যি। সেরকম হলো না আর কি। তো দেখো উনুনের আগুনটা কি সুন্দর ধরবে, যখনই কড়াইটা উপরে রাখবো, ওই দেখো আগুনটা কত সুন্দর ধরেছে। যখনই উপরে কড়াইটা রাখবো পুরো মানে সঙ্গে, সঙ্গে পুরো আগুনটা একদম বন্ধ হয়ে যায় জানো না। তো এরকম বারবার করেই হচ্ছিল। তারপর তো বললাম যে 3 দিকে 3 টে ইটের টুকরো দিয়েছিলাম, ওই দেখো বন্ধ হয়ে গেছে। তারপরে 3 দিকে 3 টে ইটের টুকরো দেওয়ার পরে তারপরে আগুনটা ধরেছিল ভালো। যাই হোক এরম করে কষ্ট করে আর কি উনুনটা ধরিয়ে নিয়েছিলাম অনেক কষ্টে। আর আমি উনুনে রান্না করি না, তো ওই জন্য উনুনে ভালো মানে জাল দিতে পারি না আর কি। তো বারবার করে ধোয়া হচ্ছিলো, এরম করে বাচ্চা, বাচ্চা পিকনিক তো এরম করেই মানে হয়ে গেছিলো আর কি। ওই দেখো তারপরে ইটের টুকরো দিয়ে নিয়েছিলাম 3 টে। তারপরে দেখো কত সুন্দর আগুন জ্বলছিল। উনুনটা এমনি অনেক সুন্দর হয়েছে, নিজেরটা নিজেই বলছি। সবাই বলছিল অনেক সুন্দর হয়েছে, কিন্তু মানে আগুন ধরানো যাচ্ছিল না ওরমভাবে। উঁচু করে দিলে তারপরে আগুন ধরছিল। তো তারপরে দেখো আমি উনুনটা ধরিয়ে দিয়ে ওকে বললাম একটু জাল দিতে। তো ও জাল করছিল আর ওইদিকে আমি মানে লেচি কেটে নিচ্ছিলাম আর কি, লুচি করব বলে। তোমাদের বলেই দিলাম লুচি হবে আর হবে একটা তরকারি, মানে মিষ্টি তরকারি, যেমন মিষ্টির দোকানে হয়। কী যেন পরোটার সঙ্গে যেই তরকারিটা দেয়, অনেকটা ওরম টাইপের করার চেষ্টা করব, দেখি কেমন পারি। আমি অত ভালো রান্নাও করতে পারি না, ভুংভাং রান্না করি। তো বাচ্চা, বাচ্চা পিকনিক তো আমাদের ঠিক চলেই যাবে। ঘরেও এরম ভুলভাল করি, যেমন পারি সেরকমই রান্না করে খাই। কী আর করা যাবে, খেতে তো হবে তাই না? তো দেখো ও বেলছিল, বলছিল আমি বেলবো। ওরা আবার ছোট হলে কী হয়েছে, ওরা কাজ করতে খুব ভালোবাসে। আমাকে বলে এটা করবো কাকি, ওটা করবো, এরম বলে। তো দেখো ও বেলে দিচ্ছে আর আমি ভাজছি। ভালোই বেলছিল, আমার থেকে অনেক ভালো। আমি অতটা গোল করতে পারি না, আমার থেকে তাও অনেকটাই ভালো গোল করছিল। আমি পারি গোল করতে, অনেক সময় হয় না, সব সময় হয় না আর কি, মাঝে সাঝে ভালো হয়। নিজেই দেখে ভাবি এগুলো কি আমি করেছি, মানে নিজেরটা নিজে দেখেই অবাক হয়ে যায় যে এগুলো কি আমি করেছি। আবার মাঝে মাঝে হয় না, জানি না কেন। এমনি সব রান্নাবান্না তাও যাও পারি, মানে আমি হচ্ছে পিঠে পিঠে পায়েস করতে পারি না ভালো। পায়েসটা তাও পারি, পিঠে করতে পারি না, কোনো পিঠেই ভালো পারি না করতে। কিছু করার নেই, কী করবো আর বলো, অনেক চেষ্টা করি আমি কিন্তু পারি না, মানে হয় না আমার হাতে আর কি। জিনিস নষ্ট হয় শুধু। তো ওরম করেই যেমন পারি সেরকম ভুলভাল করেই খাই আর কি, এরমভাবেই চলছে, কিছু করার নেই। তো তারপরে দেখো এই দেখো বারবার ধোয়া হচ্ছিল। ওরাও যেমন বাচ্চা আর ওদের সাথে আমিও যোগদান করেছি, মানে আমিও পারি না আর কি উনুনে রান্না করতে, কিন্তু একটা মজা লাগে, নতুন উনুনটা বানিয়েছি তো ওই জন্য। মানে অনেক দিন ধরেই বলছিলাম যে পিকনিক করব, পিকনিক করব। আর ওরা তো বাচ্চা না, একবার বললে তখন ওরা বারবার বলবে কাকি কবে করবে, কবে করবে। তো ভাবলাম সবাই মিলে করেই ফেলি। তো তারপরে দেখো লুচিগুলো বেলে দিচ্ছিলো বেশ ভালোই, ফটাফট সব লুচিগুলো ভেজে নিয়েছি, আমি ভেজে নিচ্ছি আর কি। দেখো আর লুচিগুলো কিন্তু কাছের থেকে তোমাদের তো দেখাতে পারিনি, ক্যামেরাটা অনেকটা দূরেই রেখেছিলাম। লুচিগুলো কিন্তু অনেক ফুলেছিল। আর কড়াইটা দেখে কিন্তু কেউ কিছু মনে করো না, কারণ কড়াইটা তোমরা প্রথমে দেখেছিলেই, একদম সাদা ছিল, মানে সাদা কড়াই। কিন্তু এই উনুনে রান্না করতে পারি না, ওই জন্য মানে কড়াইটাকে মানে এমন পুড়িয়েছি, কড়াইটা পুরো একদম লাল লাল হয়ে গেছে চারদিক, মানে জাল করেছি এমনভাবে। তো তারপরে দেখো ওদের বলছিলাম আমি যে একটু দূর থেকে আমাদের দেখা, আর আমি খুব হাসছিলাম। আমার না জানো তো ভিডিও করতে এত হাসি পায় কী বলবো, কিন্তু ভাল লাগে তাই করি। খুব হাসি পায়, আর সবার সামনে আমি কথা বলতে পারি না ভিডিওতে। মানে কোথাও গেলে তো আমি রাস্তাঘাটে বলতেই পারবো না, ঘরে বসে ভয়েস দিলে মানে দিতে পারি। আর হচ্ছে মানে ভিডিওর সময় যদি কেউ আমার সাথে থাকে আর কি, বাচ্চা হলেও আমি ওদের সামনেও ঠিক করে কথা বলতে পারি না, মানে হাসি পায়, আমার খুব হাসি পায় সত্যি। তো ওই জন্য আমি মানে নিজের ভয়েস দিইনি, আমরা এমনি ভিডিওটা করেছি, পরে আমি ঘরে বসে মানে ভয়েসটা পরে দিচ্ছি আর কি। তো তারপরে দেখো আমি আবার ক্যামেরাটা আবার ওপরের দিকেই রেখে দিয়েছিলাম, যেহেতু কাজ করার সময় না ক্যামেরাটা বারবার নড়াচড়া করতে আমার খুব অসুবিধা, মানে মনে থাকে না আর কি, যে অন্য অন্য দিক থেকে মানে আর কি ক্যামেরাটা মানে ইয়েটা করবো আর কি, সেটা আমি মনে থাকে না, আমার এক জায়গায় বসেই থাকে ক্যামেরাটা। তো তারপরে দেখো বেশ মজা হচ্ছিল আমাদের, সত্যি পিকনিকটায় অনেক মজা হয়েছে।
ওরা বলছিল সত্যি কাকি অনেক মজা হয়েছে। এবার তরকারিটা করার জন্য আমি দেখো আলু, টমেটো, গাজর, তারপরে মটরশুঁটিও দিয়েছিলাম মনে হয়, ভুলে গেছি। যাই হোক সব কিছু দিয়ে একটা মিষ্টি তরকারি করব বলে ওই দেখো আলুটা ভাজা করে নিচ্ছি। তারপরে যা যা মশলা দেবো আর কি, মশলা বলতে হচ্ছে কাঁচা লঙ্কা, হলুদ আর নুন। আর ওরা তো বাচ্চা, ওরা তো আর শুকনো লঙ্কা অত কিছু খাবে না, তো শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো কিছু দেইনি, ওই জন্য কালারটা একটু হলুদ টাইপের হয়েছে। জানি না ফোনে এমন কেন লাগছে, কিন্তু সত্যিকারের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর খেতেও অনেক টেস্টি হয়েছিল। আমারও মানে ভালো লেগেছিল আর কি। তো ওরাও বলছিল ভাল লাগে, ওরা তো বাচ্চা, ওরা তো বোঝে না, তো ওদের থেকেই শুনে নাও। এসো না, কেমন হয়েছে? ভালো হয়েছে, কতটা ভালো? এখানেই দেখে, এখানে তাকিয়ে বলবা। হ্যাঁ, কেমন হয়েছে? অনেক ভালো। তাই? খাও খাও খাও। এবার সিজিতা বল কেমন হয়েছে? ভালো হয়েছে। খা আগে। ডাকে সুন্দরী কমলা। এই যে দুই সুন্দরী, কেমন হয়েছে? ভালো। আচ্ছা, এবার আর এক সুন্দরীর কাছে চলে আসলাম। এবার বলেন কেমন হয়েছে? ভালো হয়েছে। এটা হচ্ছে আমাদের সুন্দরী। এবার সবাইকে দেখাই একটু। এটা হচ্ছে বাচ্চা পিকনিক আমাদের। আচ্ছা খাও। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে আমাদের পিকনিক, এখানেই শেষ। এবার আমরা খাওয়া দাওয়া করব। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, ঠিক আছে? টাটা।